বেলা শেষে ইফতারের ঠিক আগ মুহূর্তে যখন রাজধানীবাসী ছুটে যায় পরিবার পরিজনের সঙ্গে ইফতার আয়োজনে অংশ নিতে, ঠিক সারাদিন পরিশ্রম করার পরে সেই সময়টাতে অতন্ত্র প্রহরীর মতো ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কেই থাকেন। এমনকি ইফতারের সময় সড়কে দাঁড়িয়েই তাদের ইফতারটা সেরে নিতে হয়। দর্শক, সেই চিত্রই আজ আপনাদের দেখাবো এবং কথা বলবো তাদের সঙ্গে। আক্ষেপের কিছুই নেই। প্রথম যখন চাকরি শুরু করেছিলাম তখন খুবই কষ্ট হতো যে এখন আমি ইফতার করতে পারছি না ফ্যামিলি মেম্বার্সের সাথে, বাট উইদিন এ শর্ট অফ পিরিয়ড এটি মনে হয়েছে যে না, এটাই আমার ডিউটি যে আমার জন্য মানুষ যথাসময়ে বাসায় গিয়ে ইফতার করবেন। তো এই যে হাজার হাজার মানুষ একই সময়ে 3টা কিংবা 3:30টার সময় সবাই রাস্তায় থাকেন এবং লক্ষ্য একটাই, বাসায় গিয়ে ইফতার করবেন। তো এটাতে যে আমি ন্যূনতম সহযোগিতা করতে পারছি আমার দেশের মানুষকে, সম্মানিত সিটিজেনকে, এর চেয়ে বড় গর্বের জায়গা, ভালো লাগার জায়গা নেই। এবং আমরা এটা এভরিডে করে থাকি। ইভেন আমি আমার অফিসার ফোর্সের সাথে আমি নিজে ইফতার করি, কারণ যে এই ইফতারের আগ মুহূর্তে আমাদের রাস্তা থেকে কোথাও সরার সুযোগ থাকে না। আমরা একটা খেজুর কিংবা একটু পানি খেয়ে সেই ইফতারের কার্যক্রমটা শেষ করি। পরের সময় যখন রিল্যাক্স হই বা সময় পাওয়া যায় তখন আমরা এক্সট্রা খাবার খেয়ে নিই। এভাবেই চলছে। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। সারাদিন রোজা রেখে এভাবে আমাদের জন্য যে কষ্টটা করতেছে, এটার জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে তারা আমাদেরকে এভাবে সেবাটা দিয়ে যাচ্ছে। এক কথায় বলতে গেলে ভাই, এই ট্রাফিক পুলিশ, তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে তাদের কারণে আমরা সঠিকভাবে বাসায় পৌঁছায় ইফতারি করতে পারি। আসলে তারা অনেক হেল্পফুল, যে তারা আমাদের করেও সারাদিন ডিউটি পরেও আমাদের করে রাস্তায় করে, এটা আসলেই তারা খুব একটা মানবিক কাজ করতেছে। হ্যাঁ, তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত, মন থেকে ধন্যবাদ দেওয়া উচিত। রাজধানীর এই ট্রাফিক নিয়ন্ত্রণ করতে সারাদিন কঠোর পরিশ্রম করেন সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশের সদস্যরা। এমনকি বেলা শেষে ইফতারটাও করতে হয় সড়কেই। তবে এই বিষয় নিয়ে তাদের কোনো আক্ষেপ নেই। তাদের সবথেকে খুশি এবং আনন্দের জায়গা সেটি হলো সাধারণ মানুষকে সময় মতো তাদের পরিবার পরিজনের সঙ্গে ইফতারে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া। তাই তো তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন এই রমজানকে সামনে রেখে এই অনিয়ন্ত্রিত ট্রাফিককে নিয়ন্ত্রণ করতে। সাকিব হাওলাদার, RTV, ঢাকা।